দশক ধরেই যুক্তরাষ্ট্রের বহুমুখী অর্থনৈতিক নিষেধাজ্ঞায় আছে ইরান। এবার ওয়াশিংটন ঘোষণা দিয়েছে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, তারা চায় ইরান সরকারের অর্থনৈতিক ভিত দুর্বল করতে। বেসেন্টের এই সতর্কবার্তা শুধু ইরানের জন্য নয়, এমনকি ইরানের সাথে ব্যবসা চালিয়ে যাওয়া দেশ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। তবে ওয়াশিংটনের এই চাপের বিরোধিতা করেছে চীন। বেইজিংয়ের দাবি, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলেই চলমান বিরোধের সমাধান হবে না। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে অবৈধ ও অমানবিক বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রের তথাকথিত ইকোনমিক ডি-ডে আসলে ওয়াশিংটনের নিজেদের অর্থনৈতিক সংকট আড়াল করার চেষ্টা, দাবি তেহরানের। অর্থনৈতিক চাপের পাশাপাশি হরমুজ প্রণালীতেও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান বন্দরমুখী ৬৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলানো হয়েছে। ৩টি জাহাজ অচল এবং আরও 2টি জাহাজে তল্লাশি চালানো হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। এদিকে এর প্রভাব পড়ছে জ্বালানি বাজারেও। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বেড়ে $93 উপরে পৌঁছেছে। এক সপ্তাহে দাম বেড়েছে 7% বেশি। আর এই উত্তেজনার মধ্যেই আঞ্চলিক কূটনীতিতেও তৎপরতা বাড়াচ্ছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বৃহস্পতিবার ইরাক সফর করেন। বাগদাদে ইরাকের শীর্ষ বিচারিক কর্মকর্তাদের সাথে বৈঠকের পর কারবালায় যান তিনি। সেখানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের 40 দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন গালিবাফ। আমাদের দুই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।